পদত্যাগ ও জাপাকে নিষিদ্ধের দাবি। উৎসাহিত হয়ে আমাদের উপরে হামলা করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। সুতরাং গতকালের ঘটনার পর থেকে আপনি আর এই পদে কোনোভাবেই থাকতে পারেন না। নূরের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার। ডিসিশন হয়েছে যে একটা জুডিশিয়াল প্রোব হবে, একটা হাইকোর্টের জাজের নিয়োগ করে। যারা ইনজুর্ড হয়েছেন সবাইকে যেন বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে ভালো চিকিৎসা পান সেটা এনশিওর করার উনি বলেছেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছে বিএনপি। উগ্রবাদ ছড়িয়ে বিভক্তির চেষ্টা রুখে দেওয়ার ডাক, সব অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে উচ্ছ্বাস। ডাকসুতে অপপ্রচারের অভিযোগ ছাত্র দলের। ইশতেহার ঘোষণা বৈষম্য বিরোধীদের। ডাকসুতে জমজমাট প্রচারণা। ডাকসু প্রার্থীদের ডোপ টেস্ট। চাকরির শুরুতেই 11তম গ্রেড চান প্রাথমিকের সহকারী শিক্ষকরা। 3 দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ। দাবি না মানলে 26 সেপ্টেম্বর থেকে আমরণ অনশনের ঘোষণা। এবং জুলাই অভ্যুত্থানের পর ভিন্ন আঙ্গিকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। জড়িতদের বড় অংশ চিহ্নিত বলছে তদন্ত কমিশন। ডিসেম্বরে পূর্ণাঙ্গ প্রতিবেদন, কঠোর শাস্তি দাবি। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এ সময় ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। উপর হামলা করেছে, আগামীতে আপনার আমার উপর হামলা করবে না তার কোনো গ্যারান্টি নেই। উৎসাহিত হয়ে আমাদের উপরে হামলা করেছে, তাদেরকে চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নেবে, অন্যথায় আমাদের এই আন্দোলন আগামীতে দুর্বার থেকে দুর্বার করব। হামলার প্রতিবাদে শহীদ মিনার থেকে মশাল মিছিল বের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন। পরে রাজু ভাস্কর্যে এসে শেষ হয় মিছিলটি। আমাদের আর বুঝতে বাকি নাই যে আসলে গতকালকে যে হেডলাইন গুলো হয়েছে, যারা মেরেছে হেডলাইন গুলো তারাই করিয়েছে। এই জুলাইকে কখনো আমরা ব্যর্থ হতে দেব না। এদিকে পুরানা পল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে গণ অধিকার পরিষদ। এর আগে প্রতিবাদ সমাবেশ থেকে সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন জাতীয় পার্টিকে আবারও বিরোধী দল বানানোর চক্রান্ত হচ্ছে। আবারও জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর একটি চক্রান্ত করছে। বাংলাদেশে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের দোসররা কোনো রাজনীতি করতে পারবে না। হামলার প্রতিবাদে পুরনো পল্টনের রাস্তা অবরোধ করে সমাবেশ করে জুলাই মঞ্চ। অংশ নেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনও। এদিন নূরের উপর হামলার নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল করে জামাত ইসলামী। এটা একটি সুপরিকল্পিত ঘটনা। এই পরিকল্পনার মতলব এবং উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদকে বাংলাদেশে পুনর্বাসিত করার ষড়যন্ত্র। এদিকে নূরের উপর হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলনের নেতারা। আদনান তুর্য, সময় সংবাদ। জ্ঞান ফিরলেও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক। এই ঘটনায় ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। এদিকে ফোন করে নূরের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা। শুক্রবার রাতের হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন। শনিবার সকালে তার জ্ঞান ফিরলেও এখনও শঙ্কামুক্ত নন তিনি। ঢাকা মেডিকেলের নিউরোসার্জন ও মেডিকেল বোর্ডের সদস্য জানিয়েছেন, মাথায় অনেক জোরে আঘাত লাগায় নূর শঙ্কামুক্ত নন। সোডিয়াম লেভেল না বাড়লে আরও ঝুঁকিতে পড়বেন তিনি। মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন সাবঅ্যারেকনাইড হিমোরেজ, যেটা ওনার হয়েছে। আজকে সকালে আমরা একটা সিটি স্ক্যান করছি, ওখানে ওই হিমোরেজটা নাই, কিন্তু দ্যাট হিমোরেজ ইজ রিপ্লেসড বাই ফ্লুইড। এটাকে ব্রেন ইডেমা বলে। এটা আরো খারাপ জিনিস। নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে সকাল থেকেই হাসপাতাল প্রাঙ্গণে জড়ো হন দলটির নেতাকর্মীরা। একে একে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে বলেন, উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে নূরকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করতে হবে। আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। সুতরাং গতকালের ঘটনার পর থেকে আপনি আর এই পদে কোনোভাবেই থাকতে পারেন না। পুলিশি হামলা, যৌথ বাহিনীর হামলা হলো, এইটা সরকার
কে ব্যাখ্যা দিতে হবে। নূরকে দেখতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, স্বৈরাচার পতনের আন্দোলনের অন্যতম ভূমিকা রাখা নূরের উপর নির্মম হামলা মেনে নেওয়া যায় না। নুরু ছিল সেই ছাত্র আন্দোলনের নেতৃত্বে, তাকে এই নির্মম নির্যাতনের শিকার হতে হবে, এটা বাংলাদেশের কোনো মানুষ মেনে নিতে পারে না। এদিন সন্ধ্যায় নূরকে দেখতে যান জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে গণ অধিকার পরিষদের দাবির সঙ্গে জামায়াত একমত বলে জানান। অপরাধ করছে, যারা অন্যায় করছে তাদের ব্যাপারে আইনি সিদ্ধান্ত নেওয়া এবং তাদের দলের পক্ষ থেকে যে দাবিটা তুলেছে ইতিমধ্যে যে আওয়ামী লীগ তার সহযোগীকে নিষিদ্ধ করা, আমরা তাদের সাথে সহমত পোষণ করি। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রাজনৈতিক নেতারা। সন্ত্রাসীদেরকে প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সুচিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে কোনো ষড়যন্ত্রে ফেব্রুয়ারির প্রথমার্ধে ঘোষিত জাতীয় নির্বাচন বন্ধ করা যাবে না বলে জানিয়েছেন তিনি। নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টা কাল বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন। শুক্রবার রাতে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার ঘটনা ও সমসাময়িক ইস্যুতে সংশ্লিষ্টদের সঙ্গে বাসভবন যমুনায় জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে বিকেলে যমুনার সামনে এ বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি জানান, নূরের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সুচিকিৎসার জন্য প্রয়োজনে তাকে দেশের বাইরে নেওয়া হবে বলে জানান প্রেস সচিব। আজকে ডিসিশন হয়েছে যে একটা জুডিশিয়াল প্রোব হবে, একটা হাইকোর্টের জাজের। যারা আহত হয়েছেন প্রত্যেকের বেস্ট পসিবল চিকিৎসার অ্যাসুরেন্স দিয়েছেন। বলেছেন যে এটার জন্য, নূরের জন্য অলরেডি আপনারা দেখেছেন যে একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং অন্যান্য যারা ইনজুর্ড হয়েছেন সবাইকে যেন বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে ভালো চিকিৎসা পান সেটা এনশিওর করার উনি বলেছেন। এদিকে কোনো ষড়যন্ত্রেই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আটকানো যাবে না বলে এক প্রশ্নের জবাবে জানান প্রেস সচিব। ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এর কোনো শক্তি না এটা প্রতিহত করতে পারবে। ইলেকশন ঠিক ফেব্রুয়ারির 15 তারিখের আগে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। কোনো ধরনের কোনো কনস্পিরেসি এটাকে থামাতে পারবে না। বর্তমান সার্বিক পরিস্থিতি ও ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের তথ্য জানান প্রেস সচিব। বিএনপির সাথে মিটিং আছে 4:30টায় জামাত এবং সন্ধ্যা 6টায় এনসিপি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সব অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলায় পাহাড় ও সমতলের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন বানচালের ষড়যন্ত্র ও উগ্রবাদ ছড়িয়ে বিভক্তির চেষ্টা রুখে দেওয়ার ডাক দিয়েছেন মির্জা ফখরুল। নির্ধারিত সময়ে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না বলে হুঁশিয়ার করেছেন সালাউদ্দিন আহমদ। সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার আদায়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রতিনিধি সম্মেলন ময়মনসিংহ টাউন হল অডিটোরিয়ামে 12টি জেলার 34টি গোষ্ঠীর এই আয়োজনে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ভূমিকা রাখতে হবে। ঐক্যবদ্ধ থাকলে বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব বলেও জানান তিনি। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের টার্গেট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করেছে। দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র, গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায়। পাহাড়ি অঞ্চলে কিংবা সমতলে বসবাসকারী প্রত্যেকটি জনগোষ্ঠী নিজের এবং নিজ দেশের স্বার্থ সম্পর্কে যদি সচেতন থাকে, তাহলে অবশ্যই কোনো অপশক্তি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নিতে পারবে না বা সক্ষম হবে না।
বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি মহল। উগ্রবাদ রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। দুঃখের সঙ্গে বলতে হয় যে একটা চক্রান্ত চলছে বাংলাদেশের ভবিষ্যতে যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য একটা গোষ্ঠীর চেষ্টা করছে। বিভিন্ন রকম উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায়, বিভাজন সৃষ্টি করতে চায়। আজকে আমাদের সকলের দায়িত্ব হবে মুক্ত বাংলাদেশ করার জন্য, সেই লক্ষ্যে আমরা কাজ করব। একই দিন নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন হবে, কেউ তা ঠেকাতে পারবে না। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, বিলম্বিত করতে চায়, বিভিন্ন টুনকু বাহানায় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিভিন্ন রকমের বিভ্রান্ত বক্তব্য দিচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, সেই নির্বাচন কেউ রুখতে পারবে না, সেই শক্তি কারো নাই। এদিন মেহেরপুর জেলা বিএনপিরও সম্মেলন অনুষ্ঠিত হয়। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ময়মনসিংহ। ডাকসু নির্বাচনে প্রচারণার পঞ্চম দিনে ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। কয়েকটি ফেসবুক গ্রুপ থেকে ছাত্রদল প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচার ছড়ানোর অভিযোগ করেছেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আর প্রতি শিক্ষার্থীর সিট নিশ্চিত করা সহ হলে ছাত্র রাজনীতি বন্ধের প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রচারণার পঞ্চম দিনে ব্যস্ত প্রার্থীরা। শনিবার সকালে জগন্নাথ হলে প্রচারণা শুরু করেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ জানিয়ে তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনার পরও প্রোপাগান্ডা ছড়ানো ফেসবুক পেজ বন্ধ হচ্ছে না। এসব পেজ থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থীদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। গতকালকে রাতেও আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় গ্রুপগুলোতে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে। বারবার কমিশনকে বলা হলেও তারা কোনো কর্ণপাত করছে না। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ৮ দফা প্রস্তাবনা সংবলিত ইশতেহার ঘোষণা করে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। হল ও একাডেমিক অঙ্গনে রাজনীতি বন্ধ করা, ওয়ান স্টুডেন্ট ওয়ান সিট নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের বেহাত হওয়া ৩০০ একর জমি উদ্ধার সহ নানা প্রতিশ্রুতি দেন ভিপি ও জিএস পদপ্রার্থী। বিশ্ববিদ্যালয় জাতীয় রাজনীতির মহড়া, অস্ত্রের যন্ত্রণাহীন এবং ক্যাডার ভিত্তিক রাজনীতির অবসান ঘটিয়ে হল এবং একাডেমিক অঙ্গনে দলীয় রাজনৈতিক কাঠামো বন্ধ করা হবে। আর আবাসিক হল এলাকায় প্রচারণা চালান বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। তারাও দেন নানা প্রতিশ্রুতি। খাদ্য, আবাসন এবং একটি স্বাস্থ্যকর পরিবেশ তা নিশ্চিত হয়নি। কোন জায়গাগুলোতে উন্নয়ন করা প্রয়োজন, প্রত্যেকটা সেক্টরে আমি আমার মতো করে কাজ করেছি স্টুডেন্টদের সবাইকে নিয়ে। আগামী ৯ সেপ্টেম্বর হবে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের প্রার্থীদের ডোপ টেস্ট করেছে কর্তৃপক্ষ। কারো রেজাল্ট পজিটিভ হলে তার প্রার্থিতা বাতিল করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে ঘোষণা করা হয় আরও 2টি প্যানেল। তফসিল ঘোষণার পর চাকসু নির্বাচন ঘিরে তৈরি হচ্ছে নানা সমীকরণ। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে জমজমাট জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। জাকসু নির্বাচনে এ পর্যন্ত ছাত্রদল, ছাত্র শিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও স্বতন্ত্র 2টি সহ মোট 6টি প্যানেল ঘোষণা হয়েছে। শনিবার যৌথভাবে সংসপ্ত প্যানেল ঘোষণা করেছে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এদিন দিনভর চলে প্রার্থীদের প্রচারণা। বিশ্ববিদ্যালয়ে নানা সমস্যার সমাধান ও সব ছাত্র সংগঠনের সহাবস্থানের প্রতিশ্রুতি দিয়ে স্বপ্নের ক্যাম্পাস গড়ার প্রত্যয় জানিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রার্থীরা। জাকসুতে আমাদের ম্যান্ডেট হচ্ছে শিক্ষার্থী, সো সেক্ষেত্রে আমরা এই যে গতকাল থেকে প্রচারণা শুরু হয়েছে, আমরা শিক্ষার্থীদের কাছে রিচ করছি, তারাও অভাবনীয় সাড়া দিচ্ছে আমাদেরকে। আমাদের নির্বাচনকে আমরাই সম্পূর্ণ করতে চাই এবং সম্পূর্ণ নিরাপত্তার সাথে আমাদেরকেই এই নির্বাচন সম্পূর্ণ করে
সেই সক্ষমতা অর্জন করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়কে মাদক মুক্ত করার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রাকসু নির্বাচন কমিশন। প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্ট হয়েছে, পজিটিভ এলেই বাতিল হবে প্রার্থিতা। এই ডোপ টেস্টের মাধ্যমে আসতেছেন মানে অবশ্যই আপনি একটা পরীক্ষা দিয়ে আসতেছেন। প্রশাসনের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। এদিকে প্রায় 3 যুগ পর তফসিল ঘোষণার পর শিক্ষার্থীদের মাঝে চাকসু নির্বাচনের আমেজ সৃষ্টি হয়েছে। প্রার্থীরাও ব্যস্ত প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে। তফসিল অনুযায়ী আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসুর ভোট গ্রহণ। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। চাকরির শুরুতেই 11তম গ্রেডে বেতন চান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। পদোন্নতি সহ 3 দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেন তারা। দাবি আদায়ে আবারও রাজপথে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। প্লেকার্ড হাতে আর স্লোগানে মুখর হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। সকাল থেকে সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে আসেন প্রাথমিকের হাজার হাজার শিক্ষক। নিজেদের অবস্থান তুলে ধরে 3 দফা দাবি জানান তারা। দাবিগুলোর মধ্যে ছিল সরকারি শিক্ষকদের 11তম গ্রেডে বেতন প্রদান, পদোন্নতির সুযোগ নিশ্চিত করা এবং মর্যাদা রক্ষায় আলাদা আইন প্রণয়ন। যোগ্যতা সম্পন্ন শিক্ষা থাকার পরেও আমরা কেন এখনো 3য় শ্রেণীতে থাকবো? তাদেরকে 10ম গ্রেড না হলেও 11তম গ্রেডে অবশ্যই তাদের বেতন নির্ধারণ করা উচিত। এই 3টা দাবি সম্পূর্ণ যৌক্তিক এবং আইনগতভাবে এগুলার শতভাগ ভিত্তি রয়েছে। এদিকে সমাবেশে শিক্ষকদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকির সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। এ সময় তিনি বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ ছাড়া শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়। আজকে এই সহকারী প্রাথমিক শিক্ষকরা যারা আমাদের শিক্ষার বুনিয়াদ, তাদের 3 দফা দাবি আপনারা মেনে নেন। দুপুরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। সেখান থেকে ফিরে নতুন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষকদের সংগঠনটির নেতারা। আগামী 26 তারিখ থেকে আমরা আমরণ অনশনে বসবো। সেই আমরণ অনশনে সারা বাংলাদেশের সহকারী শিক্ষকরা উপস্থিত থাকবেন এবং দাবি আদায় করে আমরা ঘরে ফিরে যাব। এর আগেও গত 18 জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে সংগঠনটি। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময় মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে উঠে যায় যাত্রীবাহী 4টি বাস। এতে অন্তত 25 জন আহত হয়েছেন। সকালে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের শিবচরে ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারায়। বাসটি সড়কের ডিভাইডারের ওপরে উঠে যায়। এতে আহত হন 5 জন। একই সময়ে পেছন থেকে আসা ঢাকাগামী আরও 3টি বাস সড়কের ডিভাইডারে উঠে যায়। এতে আহত হন আরও 20 জন। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।